গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের অবিলম্বে মুক্তি ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে ও অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সাথে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আটক সব জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার ইসরায়েলের কয়েকটি শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। গাজায় জিম্মিদের পরিবার তেল আবিব, সিজারিয়া, রোহভোত এবং হাইফা সহ অন্যান্য শহরে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে। কেবল ছেলের মরদেহ ফেরত চেয়েছিলাম, যাতে তাকে যথাযথভাবে দাফন করতে পারি। গত ৯০ দিন ধরে আমরা তার জীবিত ফিরে আসার জন্য লড়াই করেছি। আমরা ৯০ দিন এই আশায় ছিলাম যে তামির আমাদের কাছে পরিবারের মাঝে ফিরে আসবে, কিন্তু সে আর বেঁচে নেই। তার জীবিত ফেরার আশা খবরের সাথে মিলিয়ে গেছে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলি পতাকা এবং গাজায় আটক জিম্মিদের ছবি সম্বলিত ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা জিম্মিদের জীবিত ফেরত আনতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাসের আকস্মিক ওই হামলায় ইসরায়েলের ১,২০০ জনের বেশি নিহত হন। পরে ওই দিনই গাজা উপত্যকায় যুদ্ধ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর ৭ মাসের বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনের প্রাণহানি ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। লুনা ফেস্টিপা, ঢাকা পোস্ট।